সবাই বলুন, যতই করো হামলা আবার জিতবে বাংলা। আপনারা বলুন, যতই করো হামলা আবার জিতবে বাংলা। মঞ্চে উপস্থিত আছেন আমাদের বর্ধমান জেলা এবং বীরভূম জেলার আমার অনেক সিনিয়র নেতৃত্ববিন্দু, মন্ত্রী, এমএলএ, এমপি, জেলা পরিষদের সভাধিপতি থেকে আরম্ভ করে বিভিন্ন নেতৃত্ববৃন্দ উপস্থিত আছেন, বিভিন্ন ফ্রন্ট উইংসের বিভিন্ন নেতৃত্ববৃন্দ উপস্থিত আছেন এবং সামনে উপস্থিত আছে আমাদের দলের তৃণমূল কংগ্রেসের অ্যাকচুয়াল সৈনিক, মা মাটি মানুষের সৈনিক, যারা তৃণমূল কংগ্রেসের জন্য দিনরাত লড়াই করছেন। তাদের প্রত্যেককে আমার সালাম, জোহর, নমস্কার এবং কৃতজ্ঞতা এবং প্রণাম জানাচ্ছি। আমাদের পার্টির স্লোগান হচ্ছে, যতই করো হামলা আবার জিতবে বাংলা। তার কারণ কি আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। তার কারণ আমরা সবাই এসেছি আমাদের দলের নেতা, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য। উনি কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়ে যাবেন। তাই আমরা যারা বলবো তার সংক্ষিপ্ত আকারেই বলছি। আপনারা দেখেছেন বারবার এই বিজেপি নামক বাংলা বিরোধী জমিদাররা বাংলার মানুষের কাছ থেকে হারার ফলে ওরা বাংলার মানুষকে নানাভাবে অত্যাচার করা আরম্ভ করেছে। আমরা যদি দেখি বিগত 1 বছর ধরে যারা পরিযায়ী শ্রমিক আছেন তাদেরকে কিভাবে বিজেপি শাসিত রাজ্য, সে উড়িষ্যা বলুন, সে আপনার হরিয়ানা বলুন, সে আপনার দিল্লি বলুন, গুজরাট থেকে আরম্ভ করে এমন কোনো বিজেপি শাসিত রাজ্য নেই যেখানে বাংলার পরিযায়ী শ্রমিক যারা বাংলার বাইরে কাজ করতে গেছেন তাদেরকে কিভাবে অত্যাচার করা হয়েছে আমরা প্রত্যেকে জানি। অথচ বাংলা থেকে যদি আমরা দেখি 30 লাখের মতো পরিযায়ী শ্রমিক যারা বাংলার বাইরে কাজ করতে যায় এবং বাংলাতে কাজ করে 1.5 কোটির মতো মানুষ, মানে 5 গুণ মানুষ যারা বাংলাতে বিভিন্ন রাজ্যের মানুষ এবং বিজেপি শাসিত রাজ্যের মানুষও এখানে কাজ করে। ভারতবর্ষের সংবিধান কি বলে? ভারতবর্ষের সংবিধান বলে যে কোনো মানুষ যে কোনো রাজ্যে কাজ করতে যাওয়া তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। যখন নানাভাবে অত্যাচারিত হচ্ছিল তখন আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা আমাদের রাজ্য প্রশাসন সঙ্গে যুক্ত হয়ে আমরা দিনরাত এক করে কাজ করেছি। আমাদের কাছে যা রিপোর্ট আছে 1143টা মতো গ্রুপকে আমরা ছাড়িয়েছিলাম। তার মধ্যে 5 জন থেকে আরম্ভ করে 10 জন থেকে আরম্ভ করে নানা গ্রুপ ছিল। আমাদের হাইকোর্টে আমাদের 6খানা মামলা চলছে, সুপ্রিম কোর্টে আমাদের 2খানা মামলা চলছে। আমরা যখন পরিযায়ী শ্রমিকদের উপর নানাভাবে যখন অত্যাচার হচ্ছিল বাংলায় কথা বলার জন্য, তখন আমরা যখন পার্লামেন্টে যখন আমরা বিভিন্ন এমপিরা যখন বলার চেষ্টা করেছিলাম 267-এর মাধ্যমে যখন নোটিশ দিয়েছিলাম তখন আমাদেরকে পার্লামেন্টে বলার সুযোগ দেয়নি। আমরা দিনরাত ত্যাগ করে তাদেরকে ছাড়িয়ে আনার চেষ্টা করেছি। আমরা যদি এই বীরভূমে দেখি, বীরভূমে সোমনাথ দেব যাকে এক বছর আগে যার বাড়ি হচ্ছে নলাটি, যাকে পুনেতে যাকে মুন্ডুচ্ছেদ করা হয়, তখন আমরা তাদের পরিবারের লোককে পাঠিয়ে ওখানে সৎ কাজের ব্যবস্থা করেছিলাম। আমরা যদি দেখি রিসেন্ট রাহুল সিং বলে নরহাটির একটা ছেলে যাকে মহারাষ্ট্রে কান কেটে দেওয়া হয়েছে বাংলায় কথা বলার জন্য। আমরা দেখতে পাচ্ছি এই যে সোনালী খাতুন এবং আরো 5 জন যারা আপনার আমার মতো ভূমিপুত্র, যারা আপনার আমার মতো মূল্যবাসী, যাদের আপনার আমার মতো অনেক পুরানো ডকুমেন্ট আছে, যারা জীবনে কখনো বাংলাদেশ যায়নি, যাদের পরিবার, যাদের বাবা ঠাকুর দাদা 25-30 বছর আগে দিল্লিতে কাজ করতো, তাদেরকে কি করলো হঠাৎ করে দিল্লি পুলিশ, বিজেপি শাসিত রাজ্য যেখানে, তাকে দিল্লি পুলিশ এবং দিল্লি রোহিণী থানা এবং দিল্লি এফআরও মিলে পশ্চিমবঙ্গ সরকারের কাছে কোনো রকম ভেরিফিকেশন ছাড়া তাদেরকে লাত মেরে বাংলাদেশে পাঠিয়ে দিল। যখন আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন জানতে পারলো, তখন ওনাদের নির্দেশ মতো আমরা পুরো পরিবারের পাশে আইনত যা যা সাহায্য লাগে সব আমরা করেছি। আমরা দেখেছিলাম সোনালী খাতুনের 1952-এর তার দাদুর জমির দলিলও আছে। তার সত্ত্বেও দেখা যাচ্ছিল এখানে পুরো রাষ্ট্র এই বিজেপি নামক এই ভয়ঙ্কর বাংলা বিরোধী জমিদার তারা পুরো শক্তি দিয়ে রোকার চেষ্টা করছে যাতে কোনোভাবে তাদেরকে না আনা হয়। অথচ তাদের প্রত্যেকটা ডকুমেন্ট আছে। সোনালীর ইচ্ছা ছিল, সোনালী মা বাবার ইচ্ছা ছিল যে তার সন্তান যেন এই বাংলার মাটিতে, এই বীরভূমের মাটিতে যেটা প্রত্যেক মা বাবার ইচ্ছা থাকে যেন জন্মগ্রহণ করে। আজকে আমরা লড়াই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ওনাদের লড়াইয়ের ফলে আজকে সোনালী খাতুন আজকে বীরভূমের মাটিতে রামপুরহাট থানাতে আজকে জন্মগ্রহণ করেছে।
আরও চারজন যাদের আছে, 1 ঘন্টা পর সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে সুইটি বিবি, সোনালী খাতুনের স্বামী থেকে আরম্ভ করে সুইটির আরও 2টো সন্তানের। আজকে 1 ঘন্টা পর আপনার লাঞ্চ ব্রেক চলছে চিফ জাস্টিসের ঘরে, আজকে ওদের 4 জনের হিয়ারিং আছে। যতক্ষণ না সুইটি বিবি এবং আরও 3 জন সোনালীর স্বামী সহ যতক্ষণ না আসছে, ততক্ষণ আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই লড়াই জারি থাকবে। অনেকে প্রথমে ভাবছিল কেবল কি মাত্র পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে, যেহেতু গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, অনেক মানুষ এটাকে কোনো সিরিয়াসলি নিচ্ছিল না। কেবলমাত্র পরিযায়ী শ্রমিক নয়, দেখা যাচ্ছে দিল্লিতে যারা বাংলায় কথা বলছে তারা হোটেল পাচ্ছে না। কিছুজন পুণ্যার্থী যারা হরিদ্বারে পুণ্যতীর্থ করতে গেছিলেন বাংলায় কথা বলার জন্য, মাছলি খাতা হে বলে আমাদেরকে হোটেল ভাড়া দিচ্ছে না। আমাদেরকে জাগরণের সময় হয়েছে, যেভাবে রেনেসাঁস এসেছিল এই বাংলা থেকে এই বিজেপির বিরুদ্ধে, আমাদের বীরভূমের প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধভাবে এই বিজেপি নামক বিস্ফ, যেটা আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদেরকে বলে বাংলা বিরোধী জমিদার, যেভাবে ইংরেজরা এই বাংলার উপরে এবং এই ভারতবর্ষের উপরে অত্যাচার যখন করেছিল, তখন মনে রাখতে হবে এই বিজেপি নামক দলটির কোনো নেতা, আরএসএস এর কোনো নেতা তখন বিজেপির মুচলেখা লেখে, এই ব্রিটিশদের মুচলেখা লেখে তারা ব্রিটিশদের দালালি করেছিল। এই বাংলাভাষী মানুষেরাই তখন স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল। আমরা যদি সেলুলার জেল দেখি, 70% উপরে মানুষ এই বাংলাভাষী মানুষ। এই বিজেপি থেকে বলছি, এই বাংলাভাষী মানুষ, এই 70% বাঙালি মানুষ যারা সেলুলার জেলে ছিল। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা ন্যাশনাল অ্যান্থাম, জাতীয় সঙ্গীত, যেটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ গান করে, এই বাংলা ভাষায় তৈরি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম এই বাংলা ভাষায় তৈরি। নেতাজি সুভাষচন্দ্র বসু উনি বাংলাভাষী মানুষ ছিলেন। মাতঙ্গিনী হাজরা ইনি বাংলা ভাষার মানুষ ছিলেন। ক্ষুদিরাম বসু ইনি বাংলা ভাষার মানুষ ছিলেন। আজকে ভাবুন ভারতবর্ষের সংবিধান কি বলে, ভারতবর্ষের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই। আমরা প্রত্যেকটা ভাষা, প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষকে আমরা যেমন সম্মান দিই, আমাদের সংবিধান বলে আমাদের ভাষাভাষী মানুষ তারাও যেন একই রকম সম্মান পায়। ভারতবর্ষে 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে। এই 22টা ল্যাঙ্গুয়েজে যে কোনো মানুষ যে কোনো ভাষাতে কথা বলতে পারে। আমি আপনাদেরকে আগে বললাম যেভাবে 30 লাখ লোক আমাদের বাংলার যারা বাইরে যেমন কাজ করতে যায়, এখানে 1.5 কোটি মানুষ যারা এই বাংলাতে কাজ করে, তাদেরও কিন্তু সংবিধান অধিকার দিয়েছে এখানে কাজ করা। কিন্তু বিজেপি এমন একটা ন্যারেটিভ তৈরি করে দিল। পার্লামেন্ট শেষ করার পর আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে যখন আমি বিভিন্ন বস্তিতে গেছিলাম দিল্লিতে, যারা 25 বছর 30 বছর ধরে কাজ করতো, এমন একটা ন্যারেটিভ চালু করে দিল যে বাংলায় কথা বললেই বাংলাদেশি। এমন কি করলো যে দিল্লি পুলিশ থেকে আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটা নোটিশ জারি করলো, বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা। আর জবাব কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষকে ইউনাইটেড ভাবে দিতে হবে। বলে যান আপনি টিএমসি কোন পার্টি করেন, এখানে আমাদের জাতিসত্তার লড়াই হচ্ছে। যে বাংলাভাষী মানুষ, যে বাঙালি মানুষ আজকে ভারতবর্ষের স্বাধীনতায় এনে দিয়েছে, আজকে সেই ভাষাকে তুমি বলছো বাংলাদেশি ভাষা, ফরেনার ভাষা। বিভিন্ন ভাবে তোমরা জেল কাটাচ্ছ। গৌতম বর্মা যিনি বিজেপির বুথ প্রেসিডেন্ট ছিল, আশিস সরকার, তাদেরকে বালুরঘাটে যাদের বাড়ি, যারা সুকান্ত মজুমদারের এরিয়ার মধ্যে পড়ে, তাদেরকে মুম্বাইয়ে ফরেন অ্যাক্ট মামলাতে জেলে ঢুকিয়েছিল। আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে ছাড়িয়ে এনেছে। সেখানে বিজেপি কোনো সহযোগিতা করেনি। বিজেপি হচ্ছে বাংলা বিরোধী সরকার, বিজেপি হচ্ছে বাংলাভাষী মানুষের সরকার। যখন কোনো মানুষ কোনো বিজেপি শাসিত রাজ্যে যায়, যেভাবে বাংলা ভাষা কথা বলার জন্য অপমান করা হয়, তার জবাব আমাদেরকে দিতে হবে। কেবলমাত্র পরিযায়ী শ্রমিকদের উপর নয়, এখানে সাধারণ যে কোনো মানুষ, অনেক ছোট ছোট ব্যবসায়ী থেকে আরম্ভ করে যারাই বাংলার বাইরে যাচ্ছে, তাদেরকে তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি। তার জবাব কিন্তু আমাদের প্রত্যেককে দিতে হবে। কেবলমাত্র পরিযায়ী শ্রমিকদের নয়, আপনারা যদি দেখি, আপনার আমার ট্যাক্সের টাকা, এটা বিজেপির বাপের টাকা নয়, এটা কেন্দ্র সরকারের বাপের টাকা নয়। আমরা ডেলি যে লবণ থেকে আরম্ভ করে, চাল থেকে আরম্ভ করে, আমি যে জামাটা পরছি, প্রত্যেক কিছুর উপরে আমরা কেন্দ্র সরকারকে ট্যাক্স দিই। যুক্তরাষ্ট্র কাঠামো কি বলে? যুক্তরাষ্ট্র কাঠামো যেটা বলে যে ট্যাক্সটা বিভিন্ন রাজ্য থেকে নেওয়া হবে, তার একটা পার্সেন্টেজ সেই স্টেটকে ব্যাক দেওয়ার সংবিধান তাদেরকে সংবিধান অনুযায়ী ব্যাক দেওয়ার আমাদের ন্যায্য প্রাপ্য আমাদের সেটা। কিন্তু বিজেপি কি করছে? বারবার বাংলা থেকে হারার পর আপনার আমার ট্যাক্সের টাকা, আপনার আমার অধিকারের টাকা
যে টাকা আমরা ট্যাক্স দিয়ে বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটি করি, সেই ট্যাক্সের টাকা আমাদেরকে ফেরত দিচ্ছে না। বাংলার প্রাপ্য টাকার পরিমাণ কত জানেন? 1,96,000 কোটি টাকা। আমি যদি 23টা জেলা হিসাবে যদি হিসাব করি, তাহলে 8,500 কোটি টাকা শুধু বীরভূম পাবে। যদি আমি 11টা বিধানসভা হিসাবে হিসাব করি, তাহলে 800 কোটি টাকার কাছাকাছি এক একটা বিধানসভা পাবে। আপনি ভাবুন, এই টাকা ওরা বন্ধ করে দিল, তার প্রতিশোধ কি আমরা নেব না? বীরভূমের নাম, বীরভূমের ভূমিপুত্র, বীরের ভূমি এইটা। আমাদেরকে আওয়াজ তুলতে হবে, আমাদেরকে লড়াই করতে হবে যে আমার আপনার ট্যাক্সের টাকা কেন ফেরত পাবো না আমরা। প্রত্যেকটা বিধানসভা যদি দেখতাম আমরা, তাহলে 800 কোটি টাকার কাছাকাছি আমরা কিন্তু এক একটা বিধানসভাতে আমরা পেতাম। সেই টাকা আমরা পেলাম না। কিন্তু আটকে রাখতে পারলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন? আটকে রাখতে পারলো না। আবাস যোজনার টাকা থেকে আরম্ভ করে, রাস্তার টাকা থেকে আরম্ভ করে, আপনার স্বাস্থ্যের টাকা থেকে আরম্ভ করে, আপনার গঙ্গা ভাঙনের টাকা থেকে আরম্ভ করে সব যখন বন্ধ করে দেওয়া হলো, যেটা আমাদের ন্যায্য টাকা, কোনো দয়াই নয়, আমাদের পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকা যেটা আমরা পেতাম, সেটা যখন আমাদেরকে দিল না, তখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের স্পেশাল ফান্ড থেকে সব কিন্তু ব্যবস্থা করে দিল। আর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। যতই তোমরা আমাদেরকে অত্যাচার করবে, এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কখনো মাথা নত করা যাবে না। তার প্রতিশোধ কিন্তু আমাদেরকে নিতে হবে। দেখুন বাংলার মানুষকে আর কত অত্যাচার করছে। যেমন শুধু বাংলা ভাষী বলে নয়, কেবল টাকা আটকানো নয়, হঠাৎ করে এসআইআর চালু করলো। অনেকে বলার চেষ্টা করছে এসআইআর তো একটা প্রক্রিয়া। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এসআইআর কি? 2002 সালে কি হয়েছিল? 2002 সালে আড়াই বছর ধরে এসআইআর করা হয়েছিল। সেটার নাম এসআইআর ছিল না, আইআর ছিল, ইন্টেনসিভ রিভিশন। সেখানে কি করা হয়েছিল? যে কত মানুষ মারা গেছে, বিভিন্ন অফিসাররা এসে তারা ডকুমেন্ট নিয়ে যেত, ডেড ভোটার তালিকা তুলতো আর শিফটেড ভোটারের তালিকা তুলতো। এখন কি করছে? আপনাকে ডকুমেন্ট দেখাতে হচ্ছে আপনি বাংলা ভাষী মানুষ, যেটা অন্যান্য স্টেটের ক্ষেত্রে হচ্ছে না। নানা রকম পরিকল্পনা করছে। নানা রকম যখন পরিকল্পনা করলো, তখন আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো যখন টিএমসির বুথ স্তরের কর্মীরা, বিএলএ টুরা যখন খেটে যখন সব মানুষের পাশে যখন দাঁড়ালো, সেখানে তো দেখা হয়নি কে বিজেপি করে, কে টিএমসি করে, কে সিপিএম করে। প্রত্যেকটা সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে যখন দাঁড়ালো, যখন একটা ড্রাফট তৈরি হলো, যখন দেখা যাচ্ছে যে সবের থেকে, অন্যান্য স্টেট থেকে সবের থেকে কম ভোটার লিস্টের নাম বাদ গেছে বাংলার, তখন আবার পরিকল্পনা করা হলো। তখন ইলেকশন কমিশন কি করলো? বিজেপির কথাই নানা রকম ম্যাপিং এর গন্ডগোল দেখালো, যেটা কোনোভাবে বৈধ নয়। তার জন্য আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আরো আমাদের দলের সিনিয়র লিডাররা মিলে যখন এই বিজেপির দালাল ইলেকশন কমিশনের জ্ঞানমান সিং এর কাছে যখন গেল, তখন উনি আঙুল উঁচু করে কথা বলছিল। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জিনিস। উনি আঙুল নিচু করে কথা বলতে বলেছেন এবং ওনাকে উপযুক্ত জবাব দিয়ে এসছে। আপনারা ভাবুন, আপনার ভোটের অধিকার কে দিয়েছে? আপনার ভোটের অধিকার দিয়েছে সংবিধান। ভোটের পরিচয়পত্র কে লড়াই করেছিল ভারতবর্ষের মধ্যে? তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আপনার ভোটার অধিকার কেড়ে নিতে চাইছে এই বিজেপি নামক এই বাংলা বিরোধী ব্রিটিশদের সঙ্গে যারা দালালি করতো স্বাধীনতা তাই টাইমে, তারাই আজকেই করছে। আপনাদেরকে প্রত্যেককে আহ্বান করব, আর কত আমরা সহ্য করব? বিজেপি ভুলে যাচ্ছে এই বাংলা স্বাধীনতা সংগ্রামীদের বাংলা, এই বাংলার মাটি সম্প্রীতির মাটি। আমি যদি বীরভূম ধরি, এই বীরভূমের রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে, অমর্ত্য সেন থেকে আরম্ভ করে, এই বীরভূমের মাটি হচ্ছে লালন ফকিরের মাটি। এই বীরভূমের মাটি হচ্ছে সম্প্রীতির মাটি। এই বীরভূমের লোকজন আমরা সবাই সম্প্রীতি, সব একসাথে মিলে আমরা স্বাধীনতা সংগ্রামে যদি ইতিহাস দেখি, বীরভূমের প্রচুর মানুষকে পাওয়া যাবে যিনারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল। যেভাবে ব্রিটিশরা যেভাবে অত্যাচার করত, এই বিজেপি নামক বাংলা বিরোধী জমিদার তারা একই রকম ভাবে নানা রকম কৌশল অবলম্বন করার চেষ্টা করছে। ওরা নানা রকম নোংরা ন্যারেটিভ করার চেষ্টা করছে। ওরা নানা জায়গাতে বিভাজন করার চেষ্টা করছে। বিজেপি বন্ধুগণ, বিজেপি হচ্ছে বিভাজনকারী একটা দল, যারা কেবলমাত্র মানুষের দাঙ্গা লাগায়। কেবলমাত্র হিন্দু মুসলমানদের নয়, বিভিন্ন জনজাতিদের মধ্যে দাঙ্গা লাগাচ্ছে। তার উদাহরণ হচ্ছে মণিপুর। কিভাবে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে মণিপুরে অত্যাচার করা হয়েছে, যার জন্য আমাদের দলের নেতা
অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা পার্লামেন্টে প্রচুর লড়াই করেছি। ওরা বিভিন্ন জনজাতি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে জঙ্গলমহল বলুন, নর্থ বেঙ্গল বলুন, ওদের খালি একটাই কি যে বিভাজনের রাজনীতি। ইতিহাস সাক্ষী আছে বিভাজনের রাজনীতি কখনো কোনো দেশ, কোনো সমাজ, কোনো মানুষের কখনো কোনোদিন ভালো হয়নি। তার সাক্ষী হচ্ছে হিটলার। ঠিক একদিন মানুষ বুঝতে পারবে এবং এই বিজেপি নামক দলটিকে আর কখনো খুঁজে পাওয়া যাবে না। একটা কথা মনে রাখবেন, ওরা সবসময় হিন্দু মুসলমান এই জনজাতি ওই জনজাতি তাদের উদ্দেশ্যে বলতে চাই এবং বিজেপি লিডার থেকে বলতে চাই যারা এখনো কিছু দু চারজন বিজেপি করছেন যে আজকে কোনো হিন্দুর কি পেট্রোল দাম কমেছে, কেউ কি চাকরি বেশি পেয়েছে? তখন তো মোদি বড় বড় কথা বলেছিল প্রত্যেক বছর 2 কোটি চাকরি দেবো, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেবো। আপনারা ঠান্ডা মাথায় ভাবুন, ওরা চেষ্টা করছে বিভিন্নভাবে সংখ্যালঘু ভোট যাতে ভাগ করা যায়, নানা রকম গ্রুপকে নামিয়েছে ওরা, কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। একটা কথা মনে রাখবেন, যতদিন এই বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে এই বাংলাতে কেউ কখনো অশান্ত করতে পারবে না। এই বাংলাকে কখনো উন্নয়নের থেকে কখনো বিসর্জন দিতে পারবে না। বিজেপি তো নানা রকম চেষ্টা করেছে, আর কত আমরা সহ্য করব? এখানে আমাদের প্রত্যেকে যারা সাধারণ মানুষ আছে, যারা সাধারণই আছে, সবাই একসাথে হাতে হাত মিলিয়ে আমাদের লড়াই করার সময় চলে এসছে। যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার সময় যেভাবে প্রত্যেকে আমরা একসঙ্গে লড়াই করতাম, একই রকম ভাবে আমাদেরকে লড়াই করতে হবে। আমাদের এটা বাংলা বাঁচার সময় চলে এসছে, এই বাংলার ভূমিকে বাঁচাবার সময় চলে এসছে, আমাদের বীরভূমের ভূমিকে বাঁচানোর সময় চলে এসছে, আমাদের রামপুরহাটের ভূমিকে বাঁচানোর সময় চলে এসছে। আমাদের মধ্যে সবকিছু ভুলে গিয়ে একসাথে লড়াই করতে হবে এবং প্রত্যেকে এক একটা নেতার মতো একটা গ্রামের দায়িত্ব নিতে হবে। বুথ স্তরের কর্মীদেরকে জাগাতে হবে। যারা বুথ স্তরে যেসব কর্মীরা এসছেন, যারা টিএমসির অ্যাকচুয়াল সৈনিক, তাদেরকে আমি অনুরোধ করব, প্রত্যেকটা বিজেপি কি করছে, বিজেপি কিভাবে বাংলার প্রতি অত্যাচার করছে, চায়ের টেবিল থেকে আরম্ভ করে যখন আপনারা কোনো আলোচনা করবেন প্রত্যেকটা মানুষকে বুঝান। তারা যদি বিজেপি করে তাদের সঙ্গে আলোচনা করুন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এই বাংলার মাটি স্বামী বিবেকানন্দের মাটি, এই বাংলার মাটি নেতাজি সুভাষচন্দ্র বসুর মাটি, এই বাংলার মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, এই বাংলার মাটি ক্ষুদিরাম বসুর মাটি। আর তাদের মাটি লোকজনকে, তাদের ভাষাকে তোমরা আজকে বলছো ফরেনার ল্যাঙ্গুয়েজ, বিদেশি ল্যাঙ্গুয়েজ। কি অপরাধ ছিল সোনালী খাতুনের? কি অপরাধ ছিল সোনালী খাতুনের? আপনার প্রত্যেককে আমরা কোশ্চেন করুন নিজের মধ্যে। এখানে আপনার ছেলে মেয়ে ওখানে সোনালী হতে পারত, কেবল সোনালী নয়, প্রচুর জনকে প্রথমে 14 জুন প্রথমে 7 জনকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। 13 জুন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে যখন খবর যায়, তাদের বাড়ি ছিল মুর্শিদাবাদ, নর্থ 24 পরগনা এবং পূর্ব বর্ধমানে। তাদের প্রত্যেককে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়িয়ে এনেছে। আমির শেখ বলে যে ছেলেটা, যে মালদাতে বাড়ি, তাকেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়িয়ে এনেছে। নানা রকম ভাবে এই অত্যাচারের জবাব কিন্তু আমাদেরকে দিতে হবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনারা সবাই মিলে আপনাদেরকে অনুরোধ করব, আমিও বীরভূমের ছেলে, গ্রাম থেকে উঠে এসে সাধারণ একটা গ্রাম থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে বলে আমাকে কাজের সুযোগ দিয়েছে, যেটা অন্যান্য পার্টির ক্ষেত্রে হতো না। আমি আপনাদেরকে বীরভূমের ছেলে হিসাবে আমি আপনাদের সবাই থেকে অনুরোধ করব, বীরভূমে যে 11টা সিট আছে, এই 11টা সিটেই বিজেপিকে এমনভাবে বিসর্জন করুন, বিজেপি যেন এর পর যেন বাংলা ভাষায় কথা বললে যেন রেসপেক্ট করে।